হাই ভিউয়ার্স, বঙ্গজুলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস, মিষ্টান্ন বা পরমান্ন, তোমরা যাই বলে থাকো। যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পরমান্ন বা পায়েস হয়ে থাকে। আর ভগবানের ভোগ প্রসাদের জন্য তো এটা একটা স্পেশাল রেসিপি। আমি একটু অন্যরকমভাবে পায়েস বানাবো। কিভাবে বানাবো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। এই পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন বানানোর জন্য আমি এখানে নিয়েছি লবণ। এখান থেকে আমি পরিমাণ অনুযায়ী লবণ দেব। আর নিয়েছি দাওয়া ঘি, আর পাশে আছে এলাচ। আমি 4 টুকরো এলাচ নিয়েছি। আর পায়েস বানাতে এটা কিন্তু অবশ্যই লাগবে। আমি নিয়েছি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। আর নিয়েছি আমলের পাউডার মিল্ক। পাশে নিয়েছি তাল মিষ্টি। তোমরা ভাবছো পায়েসে আবার তাল মিষ্টি? এই রেসিপিটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমাদের বাড়ি অনুষ্ঠান হলে প্রভুরা পায়েস রান্না করতে তাল মিষ্টি ব্যবহার করেন। এতে স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। আর এই রেসিপির মেন উপকরণ হলো চাল। এখানে আমি পায়েস বানাতে গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে আতপ চালও নিতে পারো। আমার মামনি এই গোবিন্দভোগ চাল ভালো করে খুঁটে বেছে তারপরে ঝেড়ে আমাকে দিয়েছে রান্না করার জন্য। মামনির খুব ভালো করে ঝাড়া হয়ে গেছে। এবার আমি একটা মাটির পাত্র নিয়েছি। এবার এখান থেকে আমি 2 মুঠো চাল নেব। 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি 2 মুঠো চাল, মানে 50 গ্রাম চাল। তোমরা সেই আইডিয়া করেই রান্না করবে। যদি 2 লিটার দুধ হয় তাহলে তোমরা 4 মুঠো চাল দিতে পারো। চাল আমি ধোবো না, কারণ মামনি ভালো করে মুছে দিয়েছিল। তার জন্য হাত দিয়ে এইভাবে আমি একটু ঘষে নেব। চালটা আমি খুব ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার এই ঘিটা চামচের সাহায্যে আমি ভালো করে চালে মিশিয়ে নেব। চালটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অন করে দেব। দিয়ে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম করে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 1 লিটার পরিমাণে দুধ। তোমরা চাইলে অন্য একটা পাত্রেও কিশমিশ আর কাজুটা ভেজে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধ জাল দিতে দিতে কিন্তু মাঝে মধ্যেই দুধটা নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। দুধটা খানিকক্ষণ গরম করার পরে আমি প্রায় 5-6 হাতা দুধ একটা বাটিতে তুলে নেব। দুধের মধ্যে যখন আঙুল রাখা যাবে সেরকম অবস্থায় আমি এখানে 100 গ্রাম মতো আমল পাউডার নিয়েছি। এবার এই আমল পাউডারটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর যে দুধটা জাল হচ্ছিল ওই দুধের মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ঘি দিয়ে মাখানো ওই গোবিন্দভোগ চাল। ঘি মাখানো চাল যদি পায়েসের মধ্যে দেওয়া হয় তাহলে পায়েসের চাল কখনো দলা পাকিয়ে যায় না বা নিচে লেগেও যায় না, আর তার সাথে স্বাদটা হয় অপূর্ব। এবার আমি দিয়ে দেব ওই মিল্ক পাউডার গুলানো দুধটা। তবে এই মিল্ক পাউডারটা তোমরা একটু বেশি পরিমাণেও দিতে পারো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়। পায়েসে সব থেকে বেশি স্বাদ হয় এই লিকুইড দুধ দিয়ে পায়েসটা না করে যদি পুরোটাই আমল পাউডার দুধ দিয়ে করা হয়। চাল এখনও সেদ্ধ হতে অনেক দেরি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা ও 3-4 টুকরো এলাচ। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। চালটা এখনও সেদ্ধ হয়নি, তাই আমি নাড়তেই থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খানিকক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তাল মিষ্টি। বাট তোমরা চাইলে বাতাসা বা চিনি দিয়ে পায়েসটা বানাতে পারো। এটা গুঁড়ো না করলেও চলবে, কারণ গরম পায়েস, তাই তাল মিষ্টিটা তাড়াতাড়ি পায়েসের সাথে মিশে যাবে। আমি একটু নেড়ে চেড়ে ভালো করে তাল মিষ্টিটা পায়েসের সাথে মিশিয়ে নেব। আমি এই পায়েসে 1 লিটার দুধের সাথে 50 গ্রাম চাল নিয়েছি, 100 গ্রাম মিল্ক পাউডার নিয়েছি আর 250 গ্রাম মিষ্টি নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মাখন বা বাটার। বাটারটা ভালো করে পায়েসের সাথে মিশিয়ে দেব।
পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবার লাস্টে দিয়ে দেব ঘি দিয়ে ভেজে রাখা কাজু ও কিশমিশ। এগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের অসাধারণ সুস্বাদু রেসিপি পায়েস বা মিষ্টান্ন। আমি আজ পায়েস বানিয়েছি ভগবানকে নিবেদন করার জন্য, বাট তোমরা যে কোনো শুভ কাজে এই রকমভাবে পায়েস বানিয়ে নিতে পারো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই রকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে আমার সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আমি গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম।